রংপুরের আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ২৭ ও ২৮ তারিখ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ই আগস্ট। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যুতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন, পতন হয় ফ্যাসিবাদের। পরে আবু সাইদের ভাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। বুধবার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলেন আদালত। সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিন তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ ও জেরা। রংপুরের আবু সাইদ হত্যায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিচার চাইলেন চতুর্থ সাক্ষী বেরোবির এক নারী শিক্ষার্থী। পরে সাক্ষ্য দেন ঘটনাস্থলে উপস্থিত থাকা বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ই আগস্ট। তার ২ জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী যে আবু সাইদকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে, নির্যাতন ঘটেছে। আবু সাইদের হত্যার আগের দিন সারা দেশে ছাত্র নির্যাতন হয়েছে। এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী এবং যারা নির্যাতন করেছে তারা। এছাড়া রামপুরাতে ছাদের কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন আমাদের কাছে জমা দিয়েছে, আমরা দেখছি কবে দাখিল করা যায়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।